বিএনপি বরাবর নারী শিক্ষাকে প্রাধান্য দিয়ে থাকে। সামাজিক প্রতিরোধ যদি না হয়, এটাকে আমি মির্জা আব্বাস একা কিছু করতে পারবো না। এটা একটা কঠিন রোগ। বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই মাদক চালু করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। তোমরা হয়তো জানো, মাও সেতুংয়ের আগে চায়নায় যে রাষ্ট্রনায়ক ছিল তার নাম কি জানো? চিয়াং কাই শেক। আমি যদি ভুল না বলে থাকি, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। চিয়াং কাই শেক ওই সময়ে পুরা চায়না জাতিকে আফিমে নেশায় আসক্ত করে দেওয়া হয়েছিল। আফিম, সো দ্যাট এত বড় একটা জাতি যেন উঠে দাঁড়াতে না পারে। এটা কাজটা করেছিল কারা? জাপানিরা। তো চিয়াং কাই শেক ওটাকে দমন করতে পারে নাই। পরবর্তী পর্যায়ে মাও সেতুং এসে চায়নায় প্রথম বন্ধ করলো এই আফিম অর্থাৎ মাদক, এটা বন্ধ করে দিল। এখন চায়না কোথাও উঠে গেছে। আমরা যদি এই মাদককে না বলি এবং সামাজিক প্রতিরোধ করে গড়ে তুলি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। এবং এই ব্যাপারে আমার যদি প্রয়োজন পড়ে, একটা পাড়ায় যদি একটা বাড়িতে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে, ওই পুরো পাড়াটা ধ্বংস হয়ে যায়। সুতরাং এটা আমার পুরো দেশকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাদক দূর করতে হবে, যে কোনো অবস্থাতেই হোক। নারী শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে নিঃসন্দেহে। কারণ তোমরা হয়তো জানো না কিংবা ভুলে গেছো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম কিন্তু বিনা বেতনে ক্লাস 9 থেকে 9 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিল। তোমাকে মনে আছে এটা? হ্যাঁ, বিনা বেতনে উনি পড়াশোনার ব্যবস্থা করেছিলেন নারী শিক্ষার জন্য। বিএনপি বরাবর নারী শিক্ষাকে প্রাধান্য দিয়ে থাকে, আমরাও দেব ইনশাল্লাহ। কোনো অসুবিধা নেই, এটা আমরাও দেব। কারণ যে জাতির অর্ধেক কিংবা অর্ধেকের বেশি নারী, তাদেরকে অশিক্ষিত রেখে কোনো জাতি উন্নতি করতে পারবে না।